বর্ষা নেমেছে, গরমি আর নেই, থেকে থেকে মেঘের গর্জন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি রিম্পা একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে এই বর্ষামুখর দিনে চলে এসেছি। তো আজকে দেখো একদম বৃষ্টি থামছেই না, তো বৃষ্টি হয়ে চলেছে থেকে থেকে, তো মেঘের গর্জনই আছেই। এই দুদিন ধরে টানা বৃষ্টি হয়ে চলেছে। তো এই বৃষ্টির মধ্যে আজ রান্না করব চীনা হাঁসের ডিমের কারি। তো তোমরা বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই দেখো, এগুলো হচ্ছে চীনা হাঁসের ডিম। এইগুলো কত বড়, অনেক বড় ডিমগুলো হয়, চীনা হাঁস বলে এগুলো। হাঁসগুলো যত বড় আর ডিমগুলোও কিন্তু অনেক বড়। তো ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে তারপর কিন্তু লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এবার কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে কষাই করে নেওয়া হচ্ছে। আর এরপর আদা বাটা আর রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষাই করে নিচ্ছি। একটু লাল রং ধরলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো সবাই ঝাল পছন্দ অনুযায়ী তোমরা দিতে পারো। তো এই মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর জিরে বাটা দেওয়া হলো। জিরে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে জল। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দেখো আমি ফুটিয়ে নিচ্ছি। তো এরপর এর মধ্যে এই ডিমগুলো দিয়ে দিলাম। এই ডিমগুলো কিন্তু সাধারণ ডিম থেকে একটু আলাদা হয়, একটু বড় হয়। এবার কিন্তু আমি এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দেব। তো দেখো তরকারিটা নামিয়ে দিয়েছি, দেখতে এত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ টেস্টি বন্ধুরা। তো দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।